প্রথম ব্যক্তি বলছে, রব্বুল আলামিন, আমার একটা চাচাতো বোন ছিল, এত সুন্দর চেহারা, এত সুন্দর তার দেখতে, যদি কোনো পুরুষ একবার তার চেহারার দিকে যদি তাকিয়েছে তার চোখ আর ফেরানোর মতো না, এত সুন্দর চেহারা। আয় আল্লাহ তাআলা, আমার ওই বোনের প্রতি আমার লালসা লেগে গেল, কি করে আমি আমার নিজের করে নিতে পারি, কিন্তু কখনো তো রাজি হয় না, শত চেষ্টা করেও তাকে আমি রাজি করতে পারি নাই। অনেক টাকা পয়সা সোনা দানা দিয়ে তাকে ভুলিয়ে ভুলিয়ে যখন আমি দায়িত্ব নিয়ে আনলাম, যখন আমার হুকুমের মধ্যে তারে যখন সেট করে ফেললাম, আমার মনের বাসনা পূর্ণ করব এমন একটা গোপন জায়গায় যখন আমি তার নিয়ে উপস্থিত হয়ে গেলাম, আমার সমস্ত মনের আশাগুলি পূর্ণ করব, হঠাৎ যখন বোন আর আমি যখন এক কাছাকাছি হতে চলেছি, তখন আমার বোন ডাক দিয়ে বলেছিল। দ্বিতীয় ব্যক্তি বলে, রব্বুল আলামিন, আমার একটা রাখাল ছিল, যেই রাখাল দীর্ঘদিন আমার কাজ করার পরে কিছুদিনের বেতন না নিয়ে ওই ব্যক্তি আমাকে না বলে পালিয়ে চলে গেল। আমি তখন তারে তালাশ করেছিলাম, খুঁজে পাই নাই। তার মাসের বেতনগুলি কি করব, আমি বড় চিন্তায় পড়ে গেলাম আল্লাহ, কারণ এই টাকা তো আমার নয়, এই টাকা হইল আমার রাখালের। কিছু ছাগল কিনলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। ছাগল কিনে মাঠে চড়ি বেড়াচ্ছে, ছাগল চড়াতে চড়াতে বিশাল মাঠ বোঝায় ছাগল হয়ে গেছে। হঠাৎ একদিন ওই রাখালের মনে পড়েছে, মালিকের না ভুলে চলে এসেছিলাম, কবে মরি বাঁচি তার ঠিক নেই, মায়া লেগে গেছে, যায় সে মালিক আছে কিনা তার সাথে একটু দেখা করে আসে, কিন্তু টাকা যে পাবে এটা তার মাথায় আর নাই, ও বাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলো। হঠাৎ রাখাল মালিকের সামনে উপস্থিত হয়ে গেল। মালিক থেকে বড় আনন্দ, রে কি তুই কোথায় ছিলি, পালাই গেলিস কেন? 3 নম্বর ব্যক্তির পালা, এবার সে দোয়া করবে। দুটো হাত উঁচু করে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার মতো গরিব এই জামানায় আর নাই। সুবহানাল্লাহ জোরে বলো। অসহায় গরিব, ঘর নেই, বাড়ি নেই, টাকা পয়সা কিছু নেই, যাহা কিছু রোজগার করি ওইটাই আমার সংসার চলে। রব্বুল আলামিন, এমন কি তোমার গুণগান করেছি, কোন ইবাদত করেছি আমার জানা নেই, তবে একটা দিন আমি একটা ভালো কাজ করেছি। আল্লাহু আকবার বলেন। একটা ভালো কাজ সেদিন আমি করেছিলাম। রব্বুল আলামিন, সারাদিন ঘুরে ঘুরে কোনো কাজ পাইনি, কোনো টাকা ইনকাম করতে পারিনি, দীর্ঘ কয়েকদিন সংসারেও কোনো খাবার নেই, সমস্ত মানুষগুলি অনাহারে, আমি অনাহারে, ঘুরে ঘুরে রাত হয়ে গেছে। রাত পর্যন্ত চেষ্টা করেছি, যদি একটা টাকা ইনকাম করতে পারে কিছু খাবার কিনে নিয়ে ঘরে যাব। ওদিক বিবিও কোনো খাবার পাই নাই, রান্না বাড়াও করে নাই, সব কিছু ব্রেক হয়ে পড়ে আছে। বাড়ি একটা ছাগলি ছিল, এই ছাগলের 1 গিলাস দুধ দহন করে, ওই দুধটাকে সুন্দর করে জাল দিয়ে গরম করে বিবি রেখে দিয়েছে। আমার স্বামী সারাদিন কাজে গিয়েছে, কোথায় পরিশ্রম করছে, ঘরে তো কোনো খাবার নেই, আসলে তো কিছুই দিতে পারবো না। বিবি রেখে দিয়েছেন, যখনই আসবে এই 1 গিলাস দুধ আমি তারে পান করাবো। 3 নম্বরে ব্যক্তি হাত তুলে ডাক দিয়ে, রব্বুল আলামিন, আমি গভীর রাতে যখন ঘরে গেলাম, ঘরে খাবার নেই, আমিও খাবার নিয়ে ঘরে যাইতে পারি নাই, মনে বড় ব্যথা বেদনা নিয়ে ঘরে গেলাম। দুনিয়ার কোনো মানুষ দেখবে না, শুনবে না, জানবে না, কিন্তু মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনের চোখের ফাঁকি দেওয়া যায় না। তুমি তওবা করো, ফিরে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা দিল লাগাও, আল্লাহ বলেন সেই দিনের কথা ভাবো, একটিবার গভীর চিন্তা করো, যেদিন তোমার আপন থাকবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার মাকে পরিচয় দেবে না, বাবা তার স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামী সেদিন চেনবে না। বলছে ওই দিনের কথা ভাবো, যেদিন এমনকি তোমার সন্তানও তোমার কোনো কাজে আসবে না, তোমার কোনো সম্পদ তো তোমার সেদিন কাজে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি নেক আমল বাড়াও, বিশুদ্ধ আত্মা তৈরি করো, এটাই তোমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। না, এই গ্রামের মানুষ যারা যাচ্ছে টাকা পয়সা কিছু নিয়ে যাচ্ছে না, কোনো নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে? আজ যে কাপড় পরাচ্ছে, এমন একটা জামা গো কোনো পকেটই নেই, সেলাইও করছে না দর্জি দিয়ে, কথা বলেন না কেন? কোনো পকেট আছে? ও যত কোটিপতি হোক না কেন, ও বলবে না কেউ যে ধরো মাটি ছোঁয়াবি, এতদিনে সেই
খাটের পরে এসি রুমে শুয়েছে, আরে মাটিত কেমনি শোয়াবে, যা নিচি কটা ওই পাথর নিয়ে এনে ফেলিয়ে দিয়ে ওর সুবিধে। বলবে এরকম কথা কি দাদা? বলবে? আরে বলবে যে না ঘাড় লেগে যাবে, একটা বালিশ দেবে নাকি? যত গরমই হোক ফ্যান ওখানে দেবে? অন্ধকার আলো দেবে? কোনো খোঁজ খবরই কেউ রাখবে না, এমনকি তার আপনজন ওই কবরের ঠিকানা ভুলে যাবে। কথা ঠিক না বে ঠিক? আচ্ছা বলুন, দাদা দাদি এই পর্যন্ত মানুষ খেয়াল করে, আপনার পরদাদার কবর চেনেন? কোনোদিন কি তার জন্য দোয়া করেছেন? বলতে পারবেন যে আমার বাপের জন্য দোয়া করছি? তো কদিন আগের কথা তো, বাপের বাপ মানে দাদা, দাদার কোনো দোয়া হচ্ছে? কোন মজলিসে বসেছেন একটু আজকে হিসাব করে যাবেন। জামানার কুতুবার বিল্লার বাচ্চা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি এমন একটি দোয়ার মজলিস কায়েম করে দিলেন। নিজের আপনজন দোয়া কেউ নয় তারা, কেউ নাই রে আপন, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভলে জীবন বাতি কাহার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কাহার লাগিয়া কান্দো দিবারাতি, এই দুনিয়ার মায়ার জালে, এই দুনিয়ার মায়ার জালে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভলে জীবন বাতি কাহার লাগিয়া কান্দো দিবারাতি। হাক্কানি দরুদ শরীফ। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিল মুজনুবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ওলামায়ে কেরাম,
উপস্থিত দিনদার দরদি ইমানদার মুত্তাকি ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া হলো সুন্নত আর উত্তর দেওয়া হলো ওয়াজিব। আপনারা শুনতে পেরেছেন কিনা আমি জানি না, শুনেছেন সালাম? তাহলে সুন্নতের চাইতে ওয়াজিবের দাম মনে হয় কম নাকি? হ্যাঁ, বেশি তো। বেশি হলে আওয়াজ এরম মনে মনে দিলে হবে, কেউ দিয়েছে আর কেউ দেয়নি, সবাই কিন্তু উত্তর দেয়নি, আমি বুঝতে পেরেছি, ঠোঁট নড়িনি অনেকের। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, সেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই পবিত্র বর্ষিকুল মজলিসে, খাস আল্লাহর মজলিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, আরিফ বিল্লাহর বাদশাহ, বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলার হুকুম প্রাপ্ত এই নুরানি কোরআনি জান্নাতি মজলিসে যেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই পবিত্র দিনে পবিত্র দোয়ার মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য সকলে সেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত হাকামুল হাকিমিনের দরবারে কালেমাতু শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে খুশি হয় কে? এটাও আস্তে হয়ে গিয়েছে, কে খুশি হয়? আর বেজার হয় শয়তান। শয়তানের বন্ধু আছে কেউ এখানে? তাহলে শয়তান আমাদের চির, বলছেন না তো কেউ? শয়তান না ভয় আছে, রাস্তার মধ্যে ধরতে পারে, আছে নাকি? শয়তান আমাদের চির দুশ্মন, শুধু শত্রুই নয়, দুশ্মন চেনেন? শত্রু একরকম, দুশ্মন আর এক রকম। শত্রু এক সময় খারাপ হয়, আর এক সময় ভালো হয়, আর যে দুশ্মন সারা জীবন দুশ্মনই করে যায়। আর এই দুশ্মনী করার জন্য আল্লাহর কাছে হায়াত চেয়ে নিয়েছেন কতদিন? ক বছর? তা বলছে না, বলছে যে কমনে কি হয়ে যায় তার ঠিক নেই, যাই হোক চুপ থাকবো, কিছু উত্তর দেব না। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কারণ শয়তানের জন্য আজকে মানুষ এই রোদই কষ্ট পাচ্ছে, ঠিক না বে ঠিক? ধোঁকা দিয়ে যদি জান্নাত থেকে নামিয়ে না দিতেন, এই রোদের মধ্যে কষ্ট করা লাগতো? জান্নাতের চাইতে সুখ শান্তির জায়গা আর আছে? কথা বলুন, আছে না? জান্নাতের চাইতে সুখ আর কোথাও পাওয়া যাবে না। দুনিয়ায় যতই সুখের বাসন বানাক না কেন, এ সুখ জান্নাতের কাছে কোনো ছাতা মাথা নয়। আল্লাহ রসুল বলেছেন, জান্নাতের যদি একটু হাওয়া জমিনে আল্লাহ দিত, এই জমিনটাকে আল্লাহ বরফ বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেটা কেমন বরফ? শান্তিদায়ক। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে যখন নমরুদ ফেলে দিল, আল্লাহ নোটিশ জারি করে দিলেন আগুনের। কি বললেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ বলবেন না? শান্তিদায়ক ঠান্ডা, অর্থাৎ ঠান্ডা একরকম, যদি বেশি ঠান্ডা হয় তাহলে সে নিউমোনিয়ার হয়ে মারা যাবে, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ বলছে শান্তিদায়ক, যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো কষ্ট না হয়। যারা জান্নাতে যাবে তাদের কোনো কষ্ট হবে? কোনো কষ্ট তাদের হবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়েছেন, এই জায়গাটা এখন আর দুনিয়ার জায়গা নয়, এটা এখন জান্নাতের বাগান হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। আর এই মজলিসে সবাই আসতে পারবে না, আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তারাই কেবল এই পাক নুরানি জান্নাতে এসে বসে যাবে। দৌড়, তুমি আসছো কেন? বুঝো ঠক ঠক এখানে করছে না, ওই বক্সে করছে ঠক ঠক। না না, এখানে নাই। ও তো আমার মুখে লাগছে নাকি ঠক ঠক করবে? চালা এবার শব্দ হলে ওরে পিটাবো। হাক্কানি দরুদ শরীফ
সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد যে কথা বলতেছিলাম শয়তানের ধোঁকায় আজকে আদম জমিনে, ঠিক না বে ঠিক? শয়তানের ধোঁকায় যদি ওই সময় না পড়তো তাহলে কি আসতো? আর শয়তান সব সময় আমাদের কথাটা মনে রাখতে হবে, চির দুশ্মন, শত্রু নয়, চির দুশ্মন। তো কেন দুশ্মনী করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করলেন মাটি দিয়ে, আর মিস্টার ইবলিস কিসের তৈরি? কথা বলেন না কেন? আগুনের তৈরি। তো আগুনের তৈরি বলে যখন আদম আলাইহিস সালামের কাছে সবাইকে ডাকলেন, ফেরেশতাদের সকলের ডাকলেন, জিনদের ডাকলেন, ডেকে বললেন আমার আদমের তোমরা সকলে সিজদা করো। তা আল্লাহর কথা তো সবাই মানছে, আর মিস্টার ইবলিস তিনি বুদ্ধি খাটালেন। কি করলেন? বুদ্ধি কি খাটালেন? বুদ্ধি খাটালেন। তো চিন্তা করছে আমি হইলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। তো মাটি তো নিচুগামী আর আগুন ঊর্ধ্বগামী। এখনো যারা একটু বড় আছে, যারা উপরে আছে, ভাষা লোক যারা, তাদের অহংকার আছে না নাই? কথা বলেন, তাদের অহংকার আছে না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির তৈরি, সে নিচুগামী, আরো চিন্তা করলে আমি আগুনের তৈরি। তো অহংকারের জন্য সে বলছে সে মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আর আমি ইবাদত করে করে সমস্ত ফেরেশতাদেরও সর্দার হয়েছি, লিডার, আর আমি ওর পায়ে সিজদা করবো, তা কখনো হয়? সবাই সিজদায় গেল আর শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে, অহংকার করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম না মানার কারণে তার প্রতি লানতের তক্তা ঝুলিয়ে দিলেন। নাউজুবিল্লাহ বলুন, একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। তো মিস্টার ইবলিস দেখলো সর্বনাশ, আমার প্রতি যখন লানত, আল্লাহর গজব, এ তো ঠেকানোর আর কোনো উপায় নেই। আল্লাহ তাআলা বললেন তুই আমার হুকুম মানবি না, তাহলে আমার কাছে তোর কোনো মূল্য নেই। তো মিস্টার ইবলিস তখন চিন্তায় পড়ে গেল যে আমার তো ক্ষতি হয়েই গেল, এখন কিছু পাই কিনা দেখি। তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি আপনার 6 লক্ষ বছর গোলামি করেছি। কত বছর? কোনো আর কারোর হায়াত আছে এরকম? কথা বলেন না কেন? 6 লক্ষ কি মনে করেন? 6 বছরই থাকছে না মানুষ। 6-এর একটা সৈন্যই এখন বসে গড়াই, বুঝেন না আমার কথা? এখনো বলছে আল্লাহ এতদিন তোমার গোলামি করেছি, এর বিনিময়ে আমার কিছু দিবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাহলে আমার কাছে কি চাস? মিস্টার ইবলিস এবার সুযোগ পেয়ে দেখলো এবার আমি একটু ভালো করেই নিয়ে নেব। এখন কোনো মানুষ যদি কোনো সুযোগ পায় তখন কিন্তু সে তার ব্যাগে ধরুক আর না ধরুক নেওয়ার জন্য খুব চেষ্টা করে, ঠিক না বে ঠিক? এখন মাংনা যদি কিছু পায়, মানুষ কয় না যে মাংনা দই গামছায় বাইন্ধেছে, এখন দই ফ্রি পেয়েছে গামছায় বাইন্ধেছে, গামছার দই বাড়ি যায়। কথা বলেন না কেন? এখন বলছে তুই কি চাস? বলছে আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে। আল্লাহ বলছেন মঞ্জুর। ওদিকে 6 লক্ষ বছর ইবাদত করলে এত কাল, আবার বলছে কিয়ামত পর্যন্ত থাকবো। ও কয় লক্ষ যাবে কোনো হিসাব আছে? কথা বলেন। আবার বলেন আল্লাহ আমার 3টা দাবি, একটা হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ আমি জানি রুজি রুটির মালিক আপনি, আল্লাহ আমার রুজি রুটি বাড়াতে হবে, দিতে হবে। যদি আপনি রুজি রুটি না দেন তাহলে তো আমি বন্ধু পাবো না। আল্লাহ বলে মঞ্জুর। 3 নম্বরের দাবি হলো রব্বুল আলামিন আমি যার কারণে অভিসম্পদ হয়ে গেলাম, আমি লানতের তক্তা পড়েছি, আমি তো জাহান্নামী হয়ে গেছি, কিয়ামত পর্যন্ত আমি তাকে বেরাস্তা করব,
গন্ডগোল মারামারি ফিতনা ফাসাদের মধ্যে লাগিয়ে দেব, হিংসা বিদ্বেষের মধ্যে মানুষকে খাড়া করে দেব। কিন্তু আমি যে এই কাজগুলি করে যদি সরে যাই, হেঁটে যায়, ওরা যদি আমার দেখে ভাই ভাই গন্ডগোল লাগিয়ে দিয়ে ওই যে মিস্টার ইবলিস চলে যাচ্ছে, তাহলে তো আমার একটা ঠ্যাংও আস্ত হবে না। মিস্টার ইবলিস বলছে, আল্লাহ আমি এই কাজ করে চলে যাব যেন ওরা আমারে না দেখতে পায়। আল্লাহ বললে মঞ্জুর। মিস্টার ইবলিস এবার বলছে, রব্বুল আলামিন এবার আপনি জাহান্নাম বাড়াইতে থাকেন, আমি সব জাহান্নাম ভর্তি করে দেব। তাহলে মিস্টার ইবলিসের সাথে যারা বন্ধুত্ব করবে তাদের ঠিকানা কোনটা? কোনটা? আর আদমের সাথে যারা বন্ধুত্ব হবে তার ঠিকানা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাহলে ঈমানদারের কাজ কি বলুন? কথা বলতে হবে, মুখে হাত দিয়ে বসে থাকলে হবে না। ঈমানদারের ভয় কাজ কি? আল্লাহকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার সে শুধু আমাকে ভয় করবে। অকুনু মা'আস সাদিকিন, আর তাদের কাজ হবে আমার সত্যবাদীর সাথী হওয়া, তার অনুসরণ অনুকরণ করা। আল্লাহ পাক বলেন, যারাই করবে তারা ওই খসরা থেকে, ওই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। যারা ঈমান আনবে তারা ওই ক্ষতির থেকে বেঁচে যাবে, যেই ক্ষতি খসরা হলো জাহান্নাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ক্ষতির থেকে যদি বাঁচতে হয় তাহলে ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো, ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে এবং হকের দাওয়াত পৃথিবীর সমস্ত মানব জাতিকে ছড়িয়ে দিতে হবে। কার কথা? কার কথা? অন্ধকার হয় হোক, যাহাই হোক, মাইক তো ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চতুর্থ নম্বরের গুণ হলো ওয়া তাওয়াসাউ বিস সাবরি। এই চারটা কাজ করতে গিয়ে যত বাধা আসুক, বিপদ আসুক না কেন, যত কষ্ট হোক না কেন, ওই মুমিন বান্দা খসরাত থেকে বেঁচে যাবে যদি ওই ব্যক্তি ধৈর্য ধরে এই চারটা গুণের কাজ করতে পারে। সুবহানাল্লাহ ধরে বলেন, কয়টা কাজ? কাজ কয়টা? জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি গোটা পৃথিবীর মানব জাতির ডাক দিয়ে বলেছেন, চারটা হুকুম যারা মানবে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মালিক হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা ঈমান এনে বসে থাকলে হবে না, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কারে বলে? কেমন কাজগুলি করলে আল্লাহর ভয়ের কথাগুলি প্রমাণ হয়? একটা ঘটনা যদি তুলে ধরি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। বনি ইসরাইলের জামানার ঘটনা, অনেক জামানার আগের ঘটনা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় আসার আগের জিন্দেগির ঘটনা। বনি ইসরাইলের তিনজন ব্যক্তি ব্যবসার জন্য সফরে বেরিয়েছেন। সফরে মরুভূমির মধ্য দিয়ে তারা রওনা করেছেন। যাইতে যাইতে বিশাল মরুভূমির মধ্যে পাহাড়িয়া পথ দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ কাল বৈশাখী প্রচন্ড ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। ঝড় আর বৃষ্টি শুরু হলে মানুষ আরামে দাঁড়ায় না, জোরে পালায়, একটা আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করে, ঠিক কিনা জোরে বলুন। এখন মরুভূমির মধ্যে পাহাড় ছাড়া তো আর কিছু নেই, কোথায় আশ্রয় নেবে? ঘর নেই, বাড়ি নেই, তেমন গাছপালা পাহাড়ে তো হয় না। পাহাড়ের গাছ হয় ছোট ছোট গাছ হয়, কিন্তু সেরকমের গাছ নয়, ছোট ছোট। তা তিনজন দৌড়িয়ে গিয়ে দেখছে পাহাড়ের একটা জায়গায় বেশ গর্ত গুহা রয়েছে। তা বলছে, আর কোথায় যাব? এই গর্তর মধ্যে আমরা তিনজন বসে যাই। কয়জন? মনে রাখতে হবে, কয়জন? তিনজন।
তিনজন বসে রয়েছেন। এত জোরে ঝড় হচ্ছে, ঝড়ের গতিতে পাহাড়ের উপর থেকে পাথরগুলি সব ধাক্কা ছিটকে চলে যাচ্ছে। হঠাৎ একটা বড় পাথর ছিটকায়ে গড়াতে 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 এসে পাহাড়ের ওই গুহার মুখের উপরে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলে। পাহাড়ের গুহার মুখ একবারে আটকে গেছে। তিনজন এবার চিন্তা করলো, যাক ঝড় বৃষ্টির পানি ঠেকাবে মনে হয়, সেই জন্য দাঁড়িয়েছে। যখন ঝড় বৃষ্টি ছেড়ে গেল, তিনজন আবার সফরে রওনা করবেন। একজন পাহাড়ের গুহার ওই পাথরটা ঠেলা দিচ্ছে, কোনো রকম নড়ে না। দুই হাত দিয়ে শক্ত করে ঠেলা দিলেন, কোনো রকম নড়ে না। বলছে তুই ধর, দুজন ধরলেন, তাও নড়ে না। তিনজন ধাক্কায় ও এত বড় পাথর গুহার মুখ থেকে আরো সরানো যায় না। এবার মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, এত বড় পাথর আমরা সরাইতে পারলাম না, তাহলে আমাদের এখানেই মৃত্যু হয়ে যাবে। বেড়ানোর যখন শক্তি নেই, খাবার যা আছে তা কত সময় চলবে? কথা বলুন, কত সময় চলবে? কারণ ওই জামানা তো এই জামানার মতো নয় যে কিছু একটা হয়ে গেলে হ্যালো খবর আছে নাকি। ওই জামানায় ছিল, ওই জামানাটা খুব শান্তির জামানা ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। যত ডিজিটাল হচ্ছে মানুষ তত মরছে। আজকে ডিজিটালের কারণে আজকে বৈশাখ মাস চলে যাচ্ছে, এক ফোঁটা বৃষ্টি নেই। মুরব্বীরা আপনারা দেখেছেন বৈশাখ মাসে বৃষ্টি হয় না, এরকম ইতিহাস আছে? বৃষ্টি হয় না। মানুষ আগে দেখতাম যারা কৃষক কাজ করে, আপনাদের দেশে কৃষি নেই তো, সব ব্যবসা বাণিজ্য হলো ও চাষবাস বোঝে না। কৃষকেরা তারা পয়লা বৈশাখে ধান বুনতো ঢেলার মধ্যে, সকালবেলা নাঙল জুড়ে, গরুর নাঙল। এখন তার গরুর নাঙল নেই গো, আছে নাকি? এখন সব ডিজিটাল, সব ডিজিটাল। ধান বুনে থুয়েছে আর বলতে আজকে বিকেলবেলা পানি আল্লাহ দেবে। ভরসা ছিল কার প্রতি? জোরে বলতে হবে কার প্রতি? তাদের অন্তরে শতভাগ ভয় ছিল আল্লাহ। আর এখন ওসব ভয়টাই নেই, স্যালো মেশিনটা জোর না। কথা বলেন না কেন? তিনজন মনে মনে চিন্তা করলেন, আমাদের পালাবার কোনো রাস্তা নেই, বেরোবার মতো কোনো শক্তি নেই। দুনিয়ার মানুষ কেউ জানবে না আমরা গুহার মধ্যে মরে পড়ে, এখানেই আমাদের শেষ হতে হবে। তার মধ্যে একজন মুরব্বী বলছে, চিন্তা করো না, বিপদে মুমিন পড়ে গেলে সাহায্য করে আল্লাহ। ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বোঝানোর জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যখন বিপদে পড়ে যায়, সে যেখানে যে অবস্থায় পড়ুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনের সর্বস্তরে আমি সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বাবা আদম থেকে নিয়ে যত ইতিহাস রয়েছে সবগুলি তুলে তুলে আল্লাহ ডাক দে বলেন, ওরে বান্দা, তোরা কেন আমি আল্লাহকে ভয় করবি নি, আল্লাহর হুকুম মানবি নি, কেন আমার গোলামি করবি নি? ইতিহাসের দিকে তাকা, কালামবাকের পাতার দিকে তাকা। আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যেদিন মাছের পেটের মধ্যে ঢুকে গেল, মাছ খাবার মনে করে পয়গম্বরকে খেয়ে নিল। আমার পয়গম্বর ওইখান থেকে ডাক দিয়েছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে গিয়েছে। দুনিয়ার কারোর কাছে সাহায্য চাই না, কারোর কাছে টেলিফোন করে না, মোবাইলের ব্যবস্থা তো এখন নাই, কোনো কিছু নাই। স্মরণ করলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর সাগরের তলদেশ থেকে যখন ডাক দিলেন, দুনিয়ার আকাশ বাতাস কেউ ডাক শুনতে পাই না, হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশে আজিমে বসে আমার বান্দার ডাক শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমি আল্লাহ শুধু ডাক শুনেই বসে থাকি না, হয় সাথে সাথে আমার বন্ধুর জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি মুমিনের জন্য সাহায্য করা আমার প্রতি কেমন ওয়াজিব হয়ে যায়। একটু কান লাগাও, চোখ লাগাও, ভালো করে দেখো। তিনজন আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করেছেন, এখন আমাদের সব বাদ দিতে হবে,
একমাত্র আল্লাহ ছাড়া আর আমাদের কেউ নাই। সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহর কাছে যদি ডাকো অবশ্যই আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবে। আর এই বিশ্বাস নিয়ে যখন যে বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ বলেন আমি কখনো ওই বান্দাকে মাহরুম করি না। আমাকে ডাকলেই আমি আল্লাহ সাড়া দিই। সে কথাটা কালাম পাকের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি আমার দিকে এক কনিষ্ঠ আঙ্গুলি পর্যন্ত যদি আমার দিকে আগায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দিকে এক হাত এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার দিকে দৌড়ায় যাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার বান্দারা যখন কোন একটা মজলিসের মধ্যে বসে আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর চাইতে হাজারো কোটি গুণ বড় মজলিসে বসে আমি আল্লাহ আমার বান্দার স্মরণ করি। তাহলে বিপদে পড়লে সাহায্য কে করবে? কথাগুলো খুব সুন্দর করে খেয়াল করবেন, কারণ আমি বাবা খুব দুর্বল গাড়ি, তো বেশি ভিড় হলে চালাতে পারেন, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এজন্য আপনারা দোয়া করবেন, কারণ এই কোরআন থেকে বলার মতো যোগ্যতা এলেম আমার মোটেও নেই। আপনারা আল্লাহওয়ালা আছেন, আমি আপনাদের পায়ের ধুলার যোগ্য নই। ভুল হয়ে গেলে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। প্রথম ব্যক্তি বলছে তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। বলছে দেখো এভাবে চালি হবে না, একজন হাত তুলবো আর দুজন আমিন আমিন করব। যার জীবনের কোনো নেক আমল যদি থাকে তার ওসিলা নিয়ে আল্লাহর কাছে চাইবো। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই ক্ষতির থেকে খসরাত থেকে বেঁচে যাবে তারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে এবং যারা আমলে সালেহ করবে। তাহলে সালেহ আমলের মূল্য আছে না নাই? কথা বলেন আছে না নাই? তিনজন পরামর্শ করে নিয়ে বলেন তাহলে একজন করে হাত তুলব আর দুইজন করে আমিন করব। সুবহানাল্লাহ জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে শুনিয়ে দিয়েছেন আমার বান্দা বিপদে পড়ে হাত তুলবে আর আমি আল্লাহ বসে বসে তামসা দেখব, তা কখনো হইতে পারে না। প্রথম ব্যক্তি দোয়া করছে রব্বুল আলামিন আমি তো তোমার এমন কোন নেককার বান্দা নই, আমি তো কিছুই জানি না, ইবাদত বন্দেগী করতে পারি নাই। আই আল্লাহ রব্বুল আলামিন আমি জীবনে কি করেছি না করেছি, আমি একটা কাজ করেছি যেই কাজটা আমার বারবার স্মরণ হয়। আয় আল্লাহ ওই কাজটা যদি তোমার পছন্দ হয়ে যায় আর ওই কাজের বিনিময় আল্লাহ তুমি এই পাহাড়ের গুহাত থেকে পাথরখানা সরায়ে দাও। মনে মনে তার জিন্দেগির কথাগুলি তুলে ধরে আর ওই দুইজন ব্যক্তি পাশাপাশি বসে বসে আমিন আমিন করছে। সুবহানাল্লাহ জোরে বলো। কারণ তিনজনের মধ্যে কাকে আল্লাহ মঞ্জুর করে নিয়েছে তার হাতের ওসিলায় আল্লাহ কবুল করে নেবে। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রত্যেকদিন 5 বার আল্লাহর কাছে দোয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বান্দারা যখন নামাজ আদায় করবে তাসবিহ তাহলিল পাঠ করে দুটো হাত আকাশের দিকে উঁচু করে যখনই আল্লাহ রহমতের কামনা করবে আল্লাহ রাব্বুল আলামিন একজন না একজনের ওসিলায় দোয়াটা কবুল আর মঞ্জুর করে নেয়। প্রথম ব্যক্তি বলছে রব্বুল আলামিন আমার একটা চাচাতো বোন ছিল, এত সুন্দর চেহারা, এত সুন্দর তার দেখতে, যদি কোনো পুরুষ একবার তার চেহারার দিকে যদি তাকিয়েছে তার চোখ আর ফেরানোর মতো না, এত সুন্দর চেহারা। আয় আল্লাহ তাআলা আমার ওই বোনের প্রতি আমার লালসা লেগে গেল, কি করে আমি তার আমার নিজের করে নিতে পারি, কিন্তু কখনো তো রাজি হয় না, শত চেষ্টা করেও তাকে আমি রাজি করতে পারি নাই। অনেক টাকা পয়সা সোনা দানা দিয়ে তাকে ভুলিয়ে ভুলিয়ে যখন আমি দায়িত্ব নিয়ে আনলাম, যখন আমার হুকুমের মধ্যে তারে যখন সেট করে ফেললাম, আমার মনের বাসনা পূর্ণ করব এমন একটা গোপন জায়গায় যখন আমি তার নিয়ে উপস্থিত হয়ে গেলাম, আমার সমস্ত মনের আশাগুলি পূর্ণ করব। হঠাৎ যখন বোন আর আমি যখন এক কাছাকাছি হতে চলেছি তখন আমার বোন ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি আর এক পাও সামনে বাড়াবে না, ওইখানেই দাঁড়িয়ে থাকো। আল্লাহু আকবার বলেন।
আমি এই কথা শুনে যে আমার জন্য, আমি তার জন্য সব করেছি, আমার টাকা পয়সা সোনা দানা সব উজাড় করে দিয়েছি, আমি সব ছেড়ে দিচ্ছি, আর সে এখন আমাকে বলছে ওইখানে দাঁড়াও, এক পা সামনে বাড়ায়ও না, এক পা সামনে বাড়ায়ও না। থমকে দাঁড়িয়ে গেলাম। আমার বোন বলল, ভাই তুমি এমন একটা অপরাধ করতে আসছো, এটা তো আল্লাহ কখনো মেনে নিতে পারে না। আল্লাহ আকবার বলেন। বলছে না, অসুবিধা কি, দুনিয়ার সমাজের কোনো মানুষ তো ঠিক পাবে না, দেখবে না। বোন তখন ডাক দিয়ে বলেছিলেন, ও ভাই দুনিয়ার কোনো মানুষ দেখবে না, শুনবে না, জানবে না, কিন্তু মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনের চোখের ফাঁকি দেওয়া যায় না। তুমি তওবা করো, ফিরে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের অন্তরের মধ্যে তখন ওই কথাগুলি জাগ্রত হয়ে গেল। দোয়ার মধ্যে স্মরণ করছে, মালিক শত চেষ্টা করার পরও এমন একটা সুযোগ থেকে সেদিন আমি সেদিন ওই সুযোগ ছেড়ে দিয়ে তোমার ভয়তে ওখান থেকে পালিয়ে এসেছিলাম, তওবা করেছিলাম। আল্লাহ তুমি যদি আমার ওই কাজটা পছন্দ করে থাকো, তাহলে আমি যে খারাপ কাজ করা থেকে তোমার কাছে তওবা করে ফিরে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকে বিপদের থেকে তুমি রক্ষা করে দাও। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে ভয় করলো কার? দুনিয়ার কোনো ভয় তার সেখানে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়া শেষ হতে না হতে পাহাড়ের গুহার মুখ থেকে পাথরখানায় এক ভাগ সরে গেল। আস্তে সুবহানাল্লাহ বলেন। এক ভাগ সরে গেল। দ্বিতীয় নম্বরের ব্যক্তি বার হাত তোলে, বলছে এবার তুই দোয়া কর। সুবহানাল্লাহ বলেন। যখনই এক ভাগ সরে গেছে, তাদের মধ্যে আল্লাহর পক্ষে আনন্দ এসে গেছে। তখন তাদের মনের আনন্দ তৈরি হচ্ছে, নিশ্চয় আমাদের সাহায্য করবে কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 9:30 বেজে গিয়েছে, আর আধা ঘন্টা আমাদের ছেড়ে দেবো। দ্বিতীয় ব্যক্তি দোয়া করে, রব্বুল আলামিন আয় আল্লাহ, আমি তোমার এমন একজন মানুষ, আমার তেমন কোনো ইবাদত বন্দিগি আছে কিনা আমি জানি না, সব তো তুমি জানো। কারণ দুনিয়ার কোনো মানুষই জানে না তার ইবাদত কবুল হয় কি হয় না। জানে কে? কে জানে? আপনি যতই গভীর রাতে ইবাদত করেন, দিবালোকে করেন, এই খবর মেসেজ আসে না যেটা তোমার কবুল হয়ে গেল। মোবাইলে রিচার্জ করবেন, একটা মেসেজ দেবে টাকা ঢুকেছে। কথা কি? আপনি অমকের কাছে টাকা পাঠিয়েছেন, মেসেজ এসে বলবে হ্যাঁ টাকা ওখান পৌঁছিয়ে গেছে। অমকের সাথে ফোন করবেন, ও যদি পাল্টা আপনার হ্যালো বলে, বুঝবেন যে কলটা ওখান ঢুকেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা আল্লাহর গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি গোপন করে রেখেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সব গোপন করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় ব্যক্তি বলে, রব্বুল আলামিন আমি এমন কোনো কাজ করেছি কিনা জানি না, একটা ভালো কাজ করেছি আমার জানা মতে। সুবহানাল্লাহ বলো। দ্বিতীয় ব্যক্তি বলে, রব্বুল আলামিন আমার একটা রাখাল ছিল, যেই রাখাল দীর্ঘদিন আমার কাজ করার পরে কিছুদিনের বেতন না নিয়ে ওই ব্যক্তি আমাকে না বলে পালিয়ে চলে গেল। আমি তখন তারে তালাশ করেছিলাম, খুঁজে পাই নাই। তার মাসের বেতনগুলি কি করব, আমি বড় চিন্তায় পড়ে গেলাম আল্লাহ। কারণ এই টাকা তো আমার নয়, এই টাকা হইল আমার রাখালের। কারণ ওই ব্যক্তি জানে আল্লাহ দুটো কথা বলেছেন, হকুল্লাহর হকুল ইবাদ। সুবহানাল্লাহ বলবেন না? হকুল্লাহ হলো আল্লাহর হক, হকুল ইবাদ হলো বান্দার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন মানুষ যদি আল্লাহর হক কিয়ামত পর্যন্ত নষ্ট করে, শেষ বিদায়ের সময় যদি ওই ব্যক্তি তওবা করে নিতে পারে, তাহলে ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি কোনো বান্দার হক নষ্ট করে, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থেকে কাঁদিলেও মাফ হবে না, যতক্ষণ না ওই ব্যক্তির মাফ না করে দেয়। বুঝাতে পারছি কি? আপনারা বুঝতে পারছেন তো? এই হক নষ্ট করা মানুষ সমাজে আছে না নাই? দেখবেন কিছু মানুষ আছে মেয়ের হক মারে ছেলের দেয়। কথা বলেন না কেন? মেয়ের ফাঁকি দিয়ে ছেলের দেয়। এরম মানুষ নেই? ও চিন্তা করে আমি হজে যাচ্ছি, এখানে হাজি সাহেবরা নেই তো রাগ করেন না, জানো বোঝানোর জন্য হাজি বলছি তো। এখন হজে যাচ্ছে, ও চিন্তা করছে 6টা মেয়ে আর একটা ছেলে, সম্পদ তো সব ও জামাই নিয়ে যাবে।
তো চিন্তা করলো মেয়েদের দাওয়াত দিল, হজে যাওয়ার সময় তো সবাই সবার দাওয়াত দেয়, দেখাশোনা করে, ভালো মন্দ খাবার টাবার নিয়ে বেশ আনাগোনা জানায়। কিছু লোক আছে দেখবেন যে সে শুধু চিন্তা করে যে আমি হজ করবো, এত টাকা খরচ করার, আমার আত্মীয়রা জানবে না, এটা কেমন হয় না? দাওয়াত দিল যে ওরা জানুক যে না আমি হাজি। কথা বলেন। এখন মেয়েদেরকে দাওয়াত দিয়েছ, মা আমি হজে যাবো, মরি কি বাঁচি তা ঠিক নেই, তোরা একটু আয়। মেয়েরা কিন্তু কিছুই জানে না, এসা পর বলছে দেখ মা তোরা তো আমার সন্তান, ছেলেটাও আমার, তোদের এই ভাই, কিরম নরম শরীর, বাহানা দেখেন, তোদেরই ভাই, মা আমি মরে যাই কি যাইনি তার ঠিক নেই, সম্পদটা সিনেমিনে হয়ে যাবে, ও পাগল বেদারা হয়ে যাবে, তো তোরা এক কাজ কর 20,000 করে টাকা নিয়ে যা, আর ওই ভাইয়ের নামে আমি লিখে দিলাম। মেয়ে খুশি হইলো কি হলো না বাবা একবারও ভেবেছে? কথা বলেন না কেন? মেয়ে জমি ভাবে 2 বিঘা করে 20,000 টাকা খুশি হবে? যেখানে 10, 12 লক্ষ 16 লক্ষ টাকা দাম, 20,000 টাকা হাতে দিয়ে এখন মেয়ে আর কি বলবে? বাপের বিদায় দিবসে যাও যাও হজ করে এসো। কথা বলেন না কেন? এরকম সমাজে মানুষ আছে না নাই? রাখালের কথা চিন্তা করে তিনি চিন্তা করলেন, আমি যদি তার হকটা, তার প্রাপ্য যদি পৌঁছায় না দিতে পারি, কিয়ামতের দিন যেদিন আল্লাহ বলবে ওই রাখালের হকটা দিয়ে দে, সেদিন আমারও তো কোনো টাকা কড়ি পয়সা থাকবে না, কারণ দুনিয়ার কোনো সম্পদ কেউ কবরে নিয়ে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা দিল লাগাও, আল্লাহ বলেন সেই দিনের কথা ভাবো, একটিবার গভীর চিন্তা করো, যেদিন তোমার আপন থাকবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার মাকে পরিচয় দেবে না, বাবা তার স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামী সেদিন চেনবে না। বলছে ওই দিনের কথা ভাবো যেদিন এমনকি তোমার সন্তানও তোমার কোনো কাজে আসবে না, তোমার কোনো সম্পদ তো তোমার সেদিন কাজে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি নেক আমল বাড়াও, বিশুদ্ধ আত্মা তৈরি করো, এটাই তোমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। না এই গ্রামের মানুষ যারা যাচ্ছে টাকা পয়সা কিছু নিয়ে যাচ্ছে না, কোনো নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে? আজ যে কাপড় পরাচ্ছে এমন একটা জামা গো কোনো পকেটই নেই, সেলাইও করছে না দর্জি দিয়ে। কথা বলেন না কেন? কোনো পকেট আছে? ও যত কোটিপতি হোক না কেন, ও বলবে না কেউ যে ধরো মাটির শোয়াবি, এতদিনে সেই খাটের পরে এসি রুমে শুয়েছে, আর এই মাটির কেমনি শোয়াবি, যা নিচি কটা ওই পাথর নিয়ে এনে ফেলিয়ে দিয়ে ওর সুবিধে, বলবে এরকম কথা? কি দাদা বলবে? আরে বলবে যে না ঘাড় লেগে যাবে, একটা বালিশ দেবে নাকি? যত গরমই হোক ফ্যান ওখানে দেবে? অন্ধকার আলো দেবে? কোনো খোঁজ খবরই কেউ রাখবে না, এমনকি তার আপনজন ওই কবরের ঠিকানা ভুলে যাবে। কথা ঠিক না বে ঠিক? আচ্ছা বলুন, দাদা দাদি এই পর্যন্ত মানুষ খেয়াল করে আপনার পরদাদার কবর চেনেন? কোনোদিন কি তার জন্য দোয়া করেছেন? বলতে পারবেন যে আমার বাপের জন্য দোয়া করছি? তো কদিন আগের কথা তো, বাপের বাপ মানে দাদা, দাদার দাদার কোনো দোয়া হচ্ছে? কোন মজলিসে বসেছেন একটু আজকে হিসাব করে যাবেন। জামানার কুতুবার বিল্লার বাচ্চা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছ রহমাতুল্লাহ আলাইহি এমন একটি দোয়ার মজলিস কায়েম করে দিলেন, নিজের আপনজন দোয়া করুক আর না করুক, যে ব্যক্তি একবার ওসিফা পড়ে চলে গেল, কিয়ামত পর্যন্ত হাজারো বংশধর আসবে আর তার জন্য দোয়া করবে। আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি চিন্তা করলো, রব্বুল আলামিন এই টাকা এখন আমি করব কি? তার বেতনের টাকা আলাদা করে নিয়ে পকেটে করে ঘুরছে, চিন্তা করছে টাকা পকেটে নিয়ে যদি আমি মরে যাই, টাকার তো কেউ হিসাব পাবে না, এই টাকা যদি ব্যাংকে থইতাও তো আমি তুলে কেউ তুলতে পারবে না, তাহলে একটা তার জন্য একটা সম্পদ কিনবো, লোকেরে বলবো, আমার ওয়ারিস যারা আছে তাদের বলবে এই সম্পদটা হলো রাখালের। কিছু ছাগল কিনলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। ছাগল কিনে মাঠে চড়ি বেড়াচ্ছে, দায়িত্ব দেখেছেন? আমরা হলে বলতাম ও গিয়ে যাক গে যাক, দুশ্মন গিয়ে যাক, বাইসিস 1 বছরের টাকা বাদ গেল যাক। কথা বলে না কেন? কত লিভারের টাকা ফাঁকে দিতে পারলে বাসে, কাজ একটু কম করে বসে এই কাজ একটু খেয়েছ কেন, 1000 টাকা হবে না যা। কথা বলে নাকি? আরে বাবা রিক্সায় উঠে 2 টাকার জন্য মারামারি করে, বাসের ভাড়া দিয়ে যায় 25 টাকা ভাড়া, 20 টাকা দিয়ে দেখবেন সারা পথ ঝগড়া করতে করতে যাচ্ছে।
কথা বলে না কেন? তাহলে ঝগড়া কিন্তু 25 টাকার না, ঝগড়া 5 টাকার। ক টাকার? 5 টাকার ঝগড়া। কিন্তু সারা পথ ও হেল্পারও যেমন প্যাসেঞ্জারও সারা পথ ঝগড়া করতে করতে যাচ্ছে। টাকা কটা? 20 টাকা দিয়ে 5 টাকা দেবে না। এটা হলো বান্দার হক। কার হক? কথাগুলো ক্লিয়ার করে শুনবেন, আপনাদের কষ্ট হলে বলবেন, আমি অমালাই নাইলাল বালাক। দ্বিতীয় ব্যক্তি ছাগল চড়াচ্ছে মাঠে, আর ওর মনের তামান্না, আল্লাহ আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি রাখালের ছাগলগুলি ঘুরিয়ে দিতে পারি। আল্লাহ তুমি আমার হায়াত বাড়িয়ে দিও। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ছাগল চড়াতে চড়াতে বিশাল মাঠ বুঝায় ছাগল হয়ে গেছে। হঠাৎ একদিন ওই রাখালের মনে পড়েছে, মালিকের না ভুলে চলে এসেছিলাম, কবে মরি বাঁচি তার ঠিক নেই। মায়া লেগে গেছে, যায় সে মালিক আছে কিনা তার সাথে একটু দেখা করে আসে, কিন্তু টাকা যে পাবে এটা তার মাথায় আর নাই, ও বাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলো। হঠাৎ রাখাল মালিকের সামনে উপস্থিত হয়ে গেল। মালিক থেকে বড় আনন্দ, রে কি তুই কোথায় ছিলি, পালাই গেলিস কেন? কোনো কথা বলে না, জড়িয়ে ধরে বলছে, আজকে তুই আমারে বাঁচালি। মানে টানা নিঃশ্বাস ছেড়ে বলছে, আল্লাহ যে আমি বেঁচে গেছি। সুবহানাল্লাহ জোরে বলো। এগুলি হলো বান্দার হক। আল্লাহ বলেন, কোন বান্দার হক যদি কেউ আত্মসাৎ করে দেয়, আমি আল্লাহ মাফ করে দেওয়ার আমার কোনো এখতিয়ার নাই। বলছে, বেটা তুই আইছিস, আমি বেঁচে গেছি, এই মাঠ ভরা ছাগলগুলি তোর। ও বলছে, কি পাগলে বকছে নাকি? মাঠ ভরা ছাগল আমার মানে? তোর বাড়ি রাখাল আমি, আর এই মাঠ ভরা ছাগল আমার? বলছে, বাবা তোর। সুবহানাল্লাহ বলেন। বলে, কেমনে হলে এত বড় ছাগল আমার? বলে, তুই টাকা না নিয়ে পালিয়ে গিয়েছিস, আজকে দীর্ঘদিন তুই কোথায় ছিলি? তোর ওই টাকার ছাগল কিনে ছাগলের বাচ্চা হতে হতে মাঠ বুঝাই হয়ে গেছে, সব ছাগলগুলি আজকে তোর। বাবা এই ছাগলগুলি সব তুই নিয়ে যা। ওদিকে হাত তুলে আছে, মনে আছে তো? হাত তুলে ডাক দে রব্বুল আলামিন। যখন আমার ওই রাখালকে পেয়ে গেলাম, সমস্ত ছাগলগুলি আমি সব তারে দিয়ে দিলাম। আমি যে কর্মচারী হয়ে ছাগল চড়াইছি, তার বিনিময়ে আমি একটা ছাগলও রাখি নাই। আল্লাহু আকবার বলেন। আমি তার খাবার খাওয়াইছি, এর বিনিময় একটা পয়সাও তো দাবি করি নাই। আল্লাহ আমি সমস্ত ছাগলগুলি তার হাতে বুঝে দিয়েছিলাম। ও মালিক, যদি আমার ওই কাজটা আল্লাহ তোমার পছন্দ হয়ে যায়, আর আল্লাহ তুমি যদি রাজি আর খুশি হয়ে যাও, তাহলে আল্লাহ বিপদের থেকে, পাহাড়ের গুহার থেকে পাথরখানা একটু সরায় দাও। দুজন আমিন বললেন, পাথর আর এক ভাগ সরে গেল। সুবহানাল্লাহ। আর এক ভাগ পাথর সরে গেল। 3 নম্বর ব্যক্তির পালা, এবার সে দোয়া করবে। দুটো হাত উঁচু করে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার মতো গরিব এই জামানায় আর নাই। সুবহানাল্লাহ জোরে বলো। অসহায় গরিব, ঘর নেই, বাড়ি নেই, টাকা পয়সা কিছু নেই, যাহা কিছু রোজগার করি ওইটাই আমার সংসার চলে। রব্বুল আলামিন এমন কি তোমার গুণগান করেছি, কোন ইবাদত করেছি আমার জানা নেই, তবে একটা দিন আমি একটা ভালো কাজ করেছি। আল্লাহু আকবার বলেন। একটা ভালো কাজ সেদিন আমি করেছিলাম। রব্বুল আলামিন সারাদিন ঘুরে ঘুরে কোনো কাজ পাইনি, কোনো টাকা ইনকাম করতে পারিনি, দীর্ঘ কয়েকদিন সংসারেও কোনো খাবার নেই। সমস্ত মানুষগুলি অনাহারে, আমি অনাহারে, ঘুরে ঘুরে রাত হয়ে গেছে। রাত পর্যন্ত চেষ্টা করেছি, যদি একটা টাকা ইনকাম করতে পারি কিছু খাবার কিনে নিয়ে ঘরে যাব। ওদিক বিবিও কোনো খাবার পাই নাই, রান্না বাড়াও করে নাই, সব কিছু ব্রেক হয়ে পড়ে আছে। বাড়ি একটা ছাগলি ছিল, এই ছাগলের 1 গ্লাস দুধ দহন করে, ওই দুধটাকে সুন্দর করে জাল দিয়ে গরম করে বিবি রেখে দিয়েছে। আমার স্বামী সারাদিন কাজে গিয়েছে, কোথায় পরিশ্রম করছে, ঘরে তো কোনো খাবার নেই, আসলে তো কিছুই দিতে পারবো না। বিবি রেখে দিয়েছেন, যখনই আসবে এই 1 গ্লাস দুধ আমি তারে পান করাবো। 3 নম্বরে ব্যক্তি হাত তুলে ডাক দিয়ে, রব্বুল আলামিন আমি গভীর রাতে যখন ঘরে গেলাম, ঘরে খাবার নেই, আমিও খাবার নিয়ে ঘরে যাইতে পারি নাই, মনে বড় ব্যথা বেদনা নিয়ে ঘরে গেলাম।
সেই যখন হাত মুখ ধুয়ে ঘরে ঢুকলাম, বিবি সাথে সাথে আমার ওই দুধের গিলাসটা হাতে দিয়ে বলল, স্বামী আমার কোনো খাবার আজকে নাই, খাবার তুমি না আনলে আমি কোথা থেকে দেব, তোমার জন্যই দুধ জাল দিয়ে রেখেছি, এইটা তুমি পান করো। আল্লাহু আকবার। আল্লাহর ভয় যার অন্তরে থাকে ওই ব্যক্তি তো সর্বক্ষণ বিচার করে চলে। সুবহানাল্লাহ বলেন। গিলাস হাতে করে চিন্তা করছে, আল্লাহ আমি খাই না আমার স্ত্রীর খাওয়াই না, দুজনা ভাগ করে খাই। আবার চিন্তা করছে আমার সন্তানগুলি তো অনাহারে ক্ষুধার যন্ত্রণা নিয়ে বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ে রয়েছে, না তাদেরকে খাওয়াই। চিন্তা করে করে আবার চিন্তা করছে, মালিক জনম দুঃখিনী মা না খেয়ে ঘরে পড়ে রয়েছে, আমি খাই না আমার সন্তানের খাওয়াই না আমার মাকে খাওয়াই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে মা বাবার কথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ও কদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিলেন, হে দুনিয়ার মানব জাতি শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এক আল্লাহর গোলামি করো এবং তোমার মা বাবার হুকুম মানো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে সৎ আচরণ করো এবং মা বাবার হুকুম মতো তোমার জীবনটা চালাও। চিন্তা করে করে দুধের গিলাস হাতে করে নিয়ে মার ঘরে ঢুকলেন। সুবহানাল্লাহ জোরে বলুন। মার ঘরে গিয়ে মাকে তুলে নিয়ে ডাক দিয়ে গভীর রাতে মার হাতে গ্লাস তুলে দিয়ে বললেন, মা তুমি এই দুধটুকু পান করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি আমার সন্তানদের শিশুদেরকে খাওয়াই নাই, আমি নিজে খাই নাই, আমার স্ত্রীর খাওয়াই নাই। আমার মার হাতে গ্লাস তুলে দিয়ে গভীর রাতে আমার মাকে ওই এক গ্লাস দুধ পান করিয়ে মাকে আবার ঘুম পাড়ানোর ব্যবস্থা করেছিলাম। রব্বুল আলামিন, হায় আল্লাহ তুমি যদি আমার ওই কাজটা পছন্দ করো আর আল্লাহ তুমি যদি রাজি খুশি হয়ে যাও, এখন মুসিবতে পড়ে গেছি, ওই ওসিলা যদি আমার আল্লাহ তোমার পছন্দ হয়, পাহাড়ের গুহার মুখ থেকে পাথরখানা সরায়ে দাও। সন্তানের দোয়া শেষ হতে না হতে অটোমেটিক পাহাড়ের গুহার মুখ থেকে পাথর চলে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মা বাবা যার প্রতি খুশি আল্লাহ তার প্রতি খুশি। মা বাবা যদি বেজার আল্লাহ বেজার। মা বাবা যদি তাদের ব্যবহার ভালো পেয়ে যদি খুশি হয়, আল্লাহ রসুল তাদের জন্য খুশি হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে আর তুমি যদি কাবার ইমাম হও, কোনো নাজাতের ফয়সালা হবে না।